2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা তৎকালীন বিডিআর নামের যে প্রতিষ্ঠান তার সদর দপ্তর, সেখানে নৃশংসভাবে আমাদের প্রিয় দেশের 57 জন চৌকস দেশপ্রেমিক কমিটেড সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি ব্যর্থতা বলবো না, বরঞ্চ এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অধ্যায়। কর্নেল গুলজার যখন হেডকোয়ার্টারকে বারবার ফোন করে বলছিলেন, স্যার এখনো তারা বিক্ষিপ্ত, কিছু একটা করেন, আমাদেরকে উদ্ধার করেন, আমাদের জীবন বাঁচান, কেউ তাদের জীবন বাঁচাতে এগিয়ে যায়নি। কেন গেলেন না? তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন? প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। এরা কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, দাবিও করতে পারবেন না। আমরা চাই লাতাপাতা নয়, যারা শাখা প্রশাখা আছে তারা না, মূল গাছগুলাই যেন চিহ্নিত হয় এবং মূল গাছগুলার জন্য বিচার সঠিকভাবে হয়। জানি না বিচার হবে কিনা। আমাদের প্রত্যাশা ছিল এই দেশ সেবার সুযোগ আমরা পেলে কোনো আপোষ করব না, এই ব্যাপারে আমরা ঠিক বিচার করব। আমরা ন্যায় বিচারের সংস্কৃতি চালু করতে চাই, তবে প্রতিহিংসার কোনো রাজনীতি আমরা চালু করতে চাই না। প্রতিহিংসার ন্যায় বিচার ভিন্ন ভিন্ন জিনিস। প্রতিহিংসা পরায়ণ হয়ে বিচারের নামে যা করা হয় তা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হয় অথবা শাস্তি দেওয়া হয়। আমরা ওটা চাই না। আমরা চাই ন্যায় বিচারটাই নিশ্চিত হোক, কেউ নির্দোষ হলে নির্দোষ হয়ে যাবে বিচারের মাধ্যমে, আর যারা সত্যিকারের দোষী তারা যেন তাদের পাওনাটা পায়, তাদের শাস্তিটা পায়। আমরা এই সমস্ত শহীদানের আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা তাদের আপনজন প্রিয়জনকে সবরে জামিল দান করুন এবং এই বীরদের তাদের ত্যাগের ইতিহাস ধরে বাংলাদেশে আরো বেশি বেশি করে আল্লাহ তাআলা বীর পয়দা করে দেন, সেই দোয়া আমরা করি। বিশেষ করে আমাদের যুব সমাজকে সজাগ থাকতে হবে। আমাদের প্রিয় স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও যেন হারিয়ে না যায়, কেউ যেন আমাদের ঘাড়ের উপরে প্রভু হয়ে বসতে না পারে। আমাদের বন্ধু থাকবে সর্বত্র, প্রভু মানব শুধু একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কাউকে আমরা প্রভু মানব না। আমাদের দাবি হচ্ছে যে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে, এই দিবসটাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েই করতে হবে। আর এই দুঃখী পরিবারগুলা এই জাতির জন্য সম্পদ হিসাবে সম্মানটা পায়, আমরা সেটা সর্বক্ষেত্রে আশা করব, দাবি করব।